ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সাইফুল ভাই, এবং সাইফুল ভাইয়ের সাথেই এই ঘটনাটি ঘটে যাওয়া। মূলত এই ঘটনাটি একটি শিমুল গাছকে কেন্দ্র করে। প্রিয় লিসেনার্স, তো সাইফুল ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে মঙ্গলপাড়া, এবং মঙ্গলপাড়া গ্রামে একটি স্কুল ছিল। সেই স্কুলেই আর কি ওই সাইফুল ভাই ক্লাস 5-এ পড়তো, এবং ওই স্কুলটা থেকে সাইফুল ভাইয়ের বাড়ির দূরত্ব পায়ে হেঁটে গেলে আধা ঘন্টার মতো সময় লাগে। তো তিনি কিন্তু ওই স্কুলে 5-এ পড়তেন। তো সাইফুল ভাইয়ের কিছু ক্লাসমেট ছিল, তার আর কি বন্ধু। তো তারা 3-4 জন মিলে প্রত্যেক দিন সন্ধ্যা হলে বা রাত্রেবেলা তারা ওই স্কুলের যে ছাদ ছিল, তো সেই ছাদের উপরে উঠে তারা খেলা করতো বা আড্ডা দিত। প্রথমে আমি একটু তাদের স্কুলের বর্ণনাটা দিয়ে নেই। যেমন তাদের স্কুলটা হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিমের এই দিকে, আর পূর্ব দিকের ওই দিকে আর কি ধান ক্ষেত, এবং পশ্চিমের এই দিকে একটি রাস্তা গেছে, এবং রাস্তার পাশেই একটি বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের সাথেই লাগানো বিশাল বড় মোটা একটি শিমুল গাছ, এবং ওই বাঁশঝাড়ের ডান সাইডে একটি পুকুর, আর পুকুরের উপরে একটি মসজিদ। তো সাইফুল ভাইয়েরা কী করতো, ওই স্কুলের ছাদের উপরে উঠে প্রত্যেক দিন সেখানে গিয়ে খেলা করতো। সন্ধ্যাবেলা হোক রাত হোক, রাত্রেবেলায় তারা সেখানে বেশি আড্ডা দিত বা খেলা করতো। যাই হোক, তো এরকম একদিন তারা ওখানে 3 না 4 জন বন্ধু মিলে খেলা করতেছিল ওই স্কুলের ছাদের উপর উঠে। তো খেলা করতে করতে হঠাৎ করে সাইফুল ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগে যে তিনি এখন বাড়িতে চলে যাবেন। তো সাইফুল ভাই তার যে বাকি 2-3 জন বন্ধু ছিল তাদেরকে বলে যে, দেখ আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, তো আমি বাড়িতে চলে যাব। এবং তারা কিন্তু ওই স্কুলের ছাদে উঠতো একটি গাছ দিয়ে। মূলত ওই স্কুলের ছাদে কিন্তু কেউ উঠতো না, আর যদি কেউ উঠতে যেত তাহলে গাছ দিয়ে উঠতে হতো। যাই হোক, সাইফুল ভাই ওই গাছ দিয়ে মাটিতে নামে, তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে ওই গাছ দিয়ে মাটিতে নামার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর কি। তো তিনি ওই সাইফুল ভাই স্কুলের মাঠ থেকে বের হয়ে যখন ওই শিমুল গাছটার ওখানে যায়, যাওয়ার পর সাইফুল ভাই দেখতে পারে যে ওই শিমুল গাছটার ওই দিকে একটি কালো কুসকুসের লোক দৌড়ে চলে গেল। এটা কিন্তু তিনি দেখতে পেরেছিল যে একটি কালো কুসকুসের লোক ওই বাঁশঝাড়ের ভিতরে বা ওই শিমুল গাছের ওই দিকে দৌড়ে চলে গেল। আর সাইফুল ভাই তখন পর্যন্ত কিন্তু ওই শিমুল গাছের ওখানে যায়নি। আর সাইফুল ভাইকে বাড়িতে যেতে হলে ওই শিমুল গাছের তল দিয়ে যেতে হবে। যাই হোক, সাইফুল ভাই যখন এটা দেখে যে সামন দিয়ে কেউ একজন দৌড়ে চলে গেল, তো তিনি বিষয়টা ভালো করে খেয়াল করে যে দেখে না কিছু নেই, বা কে যে দৌড় দিল এটা তিনি ভালো মতো বুঝতে পারেনি। তো তিনি যখন হাঁটতে থাকে তখন সাইফুল ভাই দেখে আবার তার সামন দিয়ে একটি সাদা ধপধপে বিড়াল দৌড়ে আবার ওই শিমুল গাছের উপরে উঠে গেল দৌড়ে। তো বিড়াল সাধারণত গাছে উঠতে পারে, তো সাইফুল ভাই বেশি একটা ভয় পায় না।
তো আবার যখন সাইফুল ভাই ওই গাছের তল দিয়ে বা গাছের ওই দিকে যেতে ধরে, তিনি আবারও দেখতে পায় যে কালো কুচকুচে একটি অবয়ব মানুষের আকৃতির, তো অন্ধকারের ভিতরেই দৌড়ে আবার ওই শিমুল গাছের দিকে চলে গেল। মোট কথা, ওই শিমুল ভাই যখন একটু সামনের দিকে এগোতে ধরে এবং ওই শিমুল গাছের দিকে যাইতে ধরে, তখনই আর কি দেখে কিছু না কিছু তার সামন দিয়ে দৌড়ে চলে গেল। যাই হোক, তখন ওই শিমুল ভাই সামনের দিকে না গিয়ে আবার ওই স্কুলের মাঠের দিকে চলে যায়, কারণ সাইফুল ভাই তখন একটু ভয় পেয়েছিল যে এটা কী ঘটতেছে বারবার তার সাথে। তিনি স্কুলের মাঠে যাওয়ার পর তার যে বন্ধুরা ছিল তাদেরকে ডাক দেয়, তো তারা আসে। আসার পর বলে যে তোরা একটু নিচে আয়, তো আমার একটু সমস্যা হচ্ছে। তো ওই সাইফুল ভাইয়ের যে বন্ধুরা ছিল তারা নিচে আসে। আসার পর বলে যে কি হয়েছে। তখন সাইফুল ভাই ওই ঘটনাগুলো খুলে বলে যে আমি যখন ওই শিমুল গাছের দিকে চাইতে ধরি, দেখি কিছু একটা আমার সামনে দিয়ে দৌড় দেয় মানুষের মতো, আবার বিড়াল দৌড় দেয়, এরকম মনে হয়। আমি ওই শিমুল গাছের তল দিয়ে যাইতে পারি না। তখন তার বন্ধুরা বলে চল দেখি কি আছে সেখানে, আর কি হয়েছে দেখি, তোকে কে যেতে দেয় না, এইরকম করে তার ওই বন্ধুরা বলে। তো তখন চারজন মিলে ওই সাইফুল ভাই সহ তার বাকি যে বন্ধুরা ছিল সবাই মিলে আবার ওই শিমুল গাছের ওই দিকে যেতে ধরে। যখনই তারা শিমুল গাছের ওখানে যায়, যাওয়ার পর তারা এইবার দেখতে পারে যে অনেক বড় একটি মানুষের আকৃতির অবয়ব, মানে ওই শিমুল গাছটার থেকেও বড়, সাদা ধপধপে একটি মানুষের আকৃতির মতো, হাত পা মানুষের মতো, কিন্তু বিশাল লম্বা, ওই শিমুল গাছটার সাথে হেলান দিয়ে আছে এবং ওই শিমুল গাছটার থেকেও বড়, হাতগুলো বিশাল বড় বড়, পাগুলোও অনেক লম্বা। তো ওই চারজন মিলে যখন এটা দেখে, দেখার পর তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এত বড় মানুষ তারা কখনোই দেখেনি। তারা তো মানুষ কিভাবে ওটা বুঝবে, তারা বুঝতে পারে এটা অন্য কিছু, কারণ তারা কিন্তু ওই মাথাটা দেখতে পারে নাই, যে জিনিসটা ওই শিমুল গাছের সাথে হেলান দিয়ে দাঁড় হয়ে আছে ওইটার কিন্তু মাথা দেখতে পারেনি, এতটাই লম্বা ছিল। কারণ ওই শিমুল গাছের যে পাতা ছিল, ডাল ছিল, ওই ডালের ভিতরে একদম মাথা ঢুকে গেছে, এতটাই লম্বা। আর আমরা সকলেই জানি যে গ্রামের যে গাছগুলো সেগুলো একটু বেশি লম্বা হয়ে থাকে, বা শিমুল গাছ একটু বেশি লম্বা হয়ে থাকে। তো এইটা যখন দেখে যে ওই সাদা অবয়বটি শিমুল গাছের সাথে হেলান দিয়ে দাঁড় হয়ে আছে, তখন ওই সাইফুল ভাইয়ের সাথে যে বন্ধুগুলো ছিল তারা এক একজন ওরে বাবা এটা কি, এই কথা বলেই উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তো সাইফুল ভাইও কি করে, তাদের পিছন পিছন দৌড়াতে থাকে। তো এক পর্যায়ে গিয়ে সাইফুল ভাই তার একটি বন্ধুর বাড়িতে চলে যায়। যাওয়ার পর তার বন্ধুকে বলে যে তোর বাবা মাকে বল আমাকে একটু বাড়িতে থুয়ে আসতে, আমি তো ভয় পাচ্ছি। তখন সাইফুল ভাইয়ের ওই বন্ধুটা সহ এবং তার বাবা মা সহ অন্য পথ দিয়ে আর কি বাড়িতে থুয়ে আসে। কিন্তু সাইফুল ভাই কারোর সাথে কিন্তু এই ঘটনাটি শেয়ার করে নাই যে তারা এরকম দেখেছে, বা সাইফুল ভাইয়ের বন্ধুরাও কিন্তু ওই রকম তাদের ফ্যামিলির কারোর সাথে এই ঘটনাগুলো শেয়ার করে নাই। তারা দেখেই দৌড়ে বাড়িতে চলে গেছে। তো সাইফুল ভাইকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। দিয়ে আসার পর সাইফুল ভাই বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর সাইফুল ভাই কিন্তু তার বাবা মার সাথেও বলে নাই বা কারোর সাথে এটা শেয়ার করে নাই যে তারা এরকম দেখেছে। তো সাইফুল ভাই বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে তিনি কিন্তু আলাদা একটা রুমে ঘুমাইতো। তো সেই রুমে ঘুমাইতে যায়, কিন্তু সাইফুল ভাই কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, বা এই জিনিসটা তিনি ভুলতে পারছিল না যে এটা কি দেখলো, কি বারবার তার সামনে দিয়ে দৌড় দিল, এগুলো কথাই কিন্তু তার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তিনি ভয়ে তার বাবা মার সাথে শেয়ার করেনি, কারণ তাকে যদি আবার ঘর থেকে বের হতে না দেয় রাত্রেবেলা বা আড্ডা দিতে না দেয়, সেই কারণে তিনি কারোর সাথে শেয়ার করেনি। যাই হোক, সাইফুল ভাই যখন তার রুমে চলে যায়, তো রুমে চলে যাওয়ার পর তিনি শুয়ে পড়েন। শুয়ে এই জিনিসগুলোই ভাবতেছিলেন যে আজকে এটা কী হলো। তো ভাবতে ভাবতে সাইফুল ভাই হঠাৎ করেই বুঝতে পারে তার দরজার ভিতরে কেউ একজন বাড়ি দিচ্ছে বা ঠকঠক করে আওয়াজ করতেছে, কিন্তু কোনো কথা বলতেছে না। সাইফুল ভাই বারবার বলতেছে যে কে কে, কিন্তু কোনো উত্তর দেয় না, শুধু দরজাতে বাড়ি দিতেই থাকে।
পরে সাইফুল ভাই ওইভাবেই শুয়ে থাকে। তো কিছুক্ষণ পর ওই দরজাতে যে বাড়ি দিচ্ছিল এগুলো অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর সাইফুল ভাই মনে মনে ভাবে যে না, হয়তো চলে গেছে বা যেটা আমার পিছু নিয়েছে হয়তো এখান থেকে চলে গেছে। তো তিনি শুয়ে থাকে, কিন্তু কোনোভাবেই সাইফুল ভাইয়ের ঘুম ধরতেছিল না। তো হঠাৎ করেই কিছুক্ষণ পর সাইফুল ভাই বুঝতে পারে যে তার রুমের ভিতর কেউ একজন হাঁটাচলা করতেছে। এইটা তিনি স্পষ্টভাবে বুঝতে পারছে। একটা মানুষ যদি রুমের ভিতর থাকে বা কেউ যদি হাঁটাচলা করে, যেরকম একটা শব্দ হয় বা আমরা যদি থাকি বুঝতে পারি, সেম সাইফুল ভাইও ওইটা পাচ্ছিল। যাই হোক, সাইফুল ভাই শুয়ে আছে, কি করবে? তিনি তার বাবা মাকে যে ডাক দিবে ওই রকম সাহসও পাচ্ছিল না। তো সাইফুল ভাই শুয়ে থাকে। হঠাৎ করেই সাইফুল ভাই বুঝতে পারে যে তার ঘাড়ের কাছে বা তার আশেপাশে কেউ একজন গরম নিঃশ্বাস ছাড়তেছে। পুরো রুমটা একদম গরমে ভরে গেছে। আর তখন কিন্তু ওই রকম গরম ছিল না, হালকা ঠান্ডা পড়েছিল। রাত হলে ঘুমাইতে গেলে দেখা যায় যে খেতা কম্বল লাগতো, কিন্তু সাইফুল ভাই বুঝতে পারে তার রুমটা পুরো গরম হয়ে গেছে একদম। যাই হোক, সাইফুল ভাই যেভাবে হোক ওই রুমের ভিতর ওইভাবেই থাকে। তো আস্তে আস্তে সাইফুল ভাই দেখতে পারে তার যে রুমের যে দরজার সামনে একটি অবয়ব দাঁড় হয়ে আছে, মানুষের আকৃতির একটি অবয়ব দাঁড় হয়ে আছে। তো এইটা যখন সাইফুল ভাই দেখার পর সাইফুল ভাই ভীষণ জোরে একটা চিৎকার দেয়। তো চিৎকার দেওয়ার পরে সাইফুল ভাইয়ের আর কিছু মনে থাকে না। যখন তার জ্ঞান ফেরে তখন সাইফুল ভাই দেখে যে তিনি তার বাবা মার কাছে শুয়ে আছে বা তার আশেপাশে অনেক লোকজন। তো জ্ঞান ফেরার পর সাইফুল ভাইকে জিজ্ঞেস করা হয়। তখন সাইফুল ভাই আর কি সব ঘটনায় খুলে বলে যে এইরকম ঘটনা আমার সাথে ঘটে গেছে। ওই স্কুলের যে শিমুল গাছ, ওই শিমুল গাছের কাছ থেকেই ঘটনা ঘটা শুরু হয়েছিল এবং ওই ঘটনা আমার বাড়ি পর্যন্ত এসেছে এবং বাড়িতেও আমি ওই অবয়বটি দেখেছি। প্রিয় লিসেনার্স, যখন সাইফুল ভাইয়ের বাবা মা এই কথাগুলো শোনে, তো সেই রাতটা সাইফুল ভাই তার মার সাথেই থাকে। পরের দিন সকালবেলা তো সাইফুল ভাইয়ের বাবা একটি হুজুরকে আনার পর সেই হুজুর ওই সাইফুল ভাইয়ের মাকে বলে যে কিছু সরিষা এবং গম আরও বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস সেগুলো জোগাড় করতে বলে। তো সাইফুল ভাইয়ের মা সেগুলো জোগাড় করে ওই হুজুরের কথা অনুযায়ী। সেগুলো জোগাড় করার পর তো সাইফুল ভাইয়ের মা ওগুলো হুজুরকে দিয়ে দেয়। পরবর্তীতে ওই হুজুর সেই সরিষাগুলো নিয়ে বাড়ির চারদিকে ছিটিয়ে দেয় এবং ওই গমগুলোও বাড়ির চারদিকে ছিটিয়ে দেয় এবং ওই হুজুর বলে যে আমি বাড়িটি বন্ধ করে দিয়েছি, আশা করি ওই রকম কোনো কিছু বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং সাইফুল ভাইকে একটি তাবিজ দিয়ে দেয় যে এই তাবিজটা যেন তিনি গলায় সবসময় পরে থাকে বা কিছুদিন পরে থাকে, কারণ তার উপর একটি খারাপ জিনের নজর পড়েছে বা লেগেছে। তো সেই কারণে ওই জিনটি তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে বা সাইফুল ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আশা করি আমি যে জিনিসগুলো করে দিয়ে গেলাম তো আর কোনো কিছু ঘটবে না, যেন সাইফুল ওই তাবিজটি সবসময় তার গলার ভিতরে পড়ে থাকে। প্রিয় লিসেনার্স, তো ওই হুজুরের কথা অনুযায়ী সেগুলো সাইফুল ভাই এবং তার বাবা মা পালন করে থাকে। তো তারপরে আর সাইফুল ভাইয়ের সাথে কোনো কিছু ঘটে নাই এবং সাইফুল ভাই পরবর্তীতে আর কোনো দিন রাত্রেবেলা ওই স্কুলের ছাদে বা ওই শিমুল গাছের ওই রাস্তা দিয়ে কখনোই আর হাঁটা চলা করে নাই। প্রিয় লিসেনার্স, তিনি স্কুলে গিয়েছিল কিন্তু তার সাথে ওই রকম আর কিছু ঘটে নাই। রাত হলে যে তিনি স্কুলের মাঠে গিয়ে আড্ডা দিত ওই স্কুলের ছাদে, কিন্তু পরবর্তীতে এই ঘটনাটি ঘটার পর সাইফুল ভাই আর কখনোই ওই স্কুলের ছাদে বা ওই শিমুল গাছের তলে এদিকে আর কখনোই তিনি যায়নি। প্রিয় লিসেনার্স, মূলত এই ছিল ঘটনাটি। অনেক সুন্দর একটি ঘটনা শুনলাম আমরা, সাইফুল ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট হলেও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য।